যাওয়ার পথে আমাদের খুব খিদে পেয়ে গেছিল, কিন্তু আশপাশে কোনো রেস্টুরেন্টও চোখেও পড়ছিল না। আর কাঁসার থালায় এত সুন্দর ডেকোরেশন সত্যি আমাদের অবাক করেছিল। হঠাৎ চোখে পড়ে এই গ্রাম বাংলা রিসর্টটি। সেখানে আমরা গেছিলাম দুপুরে লাঞ্চ সারার জন্য। এখানে অনেক ফুল গাছ ছিল, এই ফুলটা বেশ আমার লেগেছিল। হঠাৎ খাবার অর্ডার দিয়ে বসেছিলাম, দেখলাম কাঁসার থালায় এত সুন্দর, মনে হচ্ছে যেন জামাই ষষ্ঠী সে জামাই আদর করার মতো। প্রত্যেকটা ছোট ছোট কাঁসার বাটিতে কত রকম পদ নিয়ে এসছেন কাকুরা। সঙ্গে ছিল আলু ভাতে, কলমি শাক ভাজা, কুঁদরি ভাজা ছিল, এক পিস বেগুনি ছিল, আর সাদা তেলে আলু ভাজাও ছিল, আর ছিল একটা পাঁপড়, ডালও ছিল সঙ্গে, তার মধ্যে দেওয়া ছিল আবার নারকেলের কুচি, একটা সবজির তরকারি ছিল, আর আলু পোস্তটা মারাত্মক ছিল। আবার পায়েসও চাটনিও ছিল, সে এলাই কাণ্ড। এই যে আমাদের ভেজ থালি, মানে অসাধারণ ছিল। আর ভিকি তো ডাল পেয়েই প্রথমে শাক খাওয়া বাদ দিয়ে আগে ডাল খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও তো ডাল খেতে ভীষণ ভালোবাসে, আর ডালটাও কিন্তু খেতে দারুণ ছিল। মানে কি বলবো, এত কম টাকায় এতগুলো পদ, আর প্রত্যেকটা পদগুলো অসাধারণ ছিল খেতে। তাও আবার প্রকৃতির সাথে মিলে মিশে, মানে গ্রাম বাংলা রিসর্ট বলছে, গ্রামের প্রকৃত হাওয়া, পুরো খাঁটি খাবার, প্রত্যেকটা খাবারের টেস্ট মানে কি বলবো, খুবই সাধারণের মধ্যে অনবদ্য ছিল। তো এই ফাঁকা জায়গায় বসে, আমরা এসি রুমে বসিনি, ফাঁকা জায়গায় বসে প্রকৃতিটা উপভোগ করে আমরা খেয়েছিলাম প্রত্যেকে। লাস্ট পার্টে আবার কিন্তু মৌরি আর মিছরিও ছিল। সবাই আমরা খেয়ে খুব তৃপ্তি পেয়েছিলাম। আপনারা যদি কখনো বিষ্ণুপুরে যান, যাওয়ার পথে অবশ্যই কিন্তু এই রিসোর্টে একবার হলেও খেয়ে যাবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর মানে একটা কথাই আমার বলতে ইচ্ছা করছে, দুপুরের আহার সঙ্গে ছিল আমাদের স্বাদের বাহার। তো আমাদের স্বাদের বাহারে সবসময় আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা বাড়ি ফিরে গেছিলাম। টাটা। সবাই খুব ভালো থাকবেন।